আপনি দুনিয়ায় অনেক বড় বুজুর্গ হতে পারেন, দুনিয়ায় আপনাকে মানুষ অনেক বড় আলেম বলবে, বুজুর্গ বলবে, আপনার পীর সাহেব, আপনার মুরিদ থাকবে, কিন্তু আপনার ইবাদত কবুল হবে না যদি আপনার ঈমানের মধ্যে কোনো ত্রুটি থাকে। এজন্য বেশি বেশি ঈমানকে নবায়ন করা, যে কোনো কারণে ঈমান ভেঙে যাচ্ছে কিনা, আবার কোনো কথার দ্বারা শিরিক হয়েছে কিনা, যে শিরিকের কারণে আমার ঈমান নষ্ট হয়ে যাচ্ছে কিনা। এজন্য ঘন ঘন কালিমা শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ঈমানকে মজবুত করা। ঈমান ছাড়া কোনো ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে পৌঁছাবে না, কোনো ইবাদত পৌঁছাবে না যদি ঈমান না থাকে। আপনার ঈমান নেই, আপনি দান সদকা খয়রাত একেবারে নামাজ রোজা সব করলেন, এগুলোর দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াবি কোনো কল্যাণ আপনাকে দিতে পারে, তবে পরকালীন জীবনে আপনার আল্লাহর পক্ষ থেকে পাওয়ার মতো আর কিছুই থাকবেন। 2 নম্বর শর্ত হলো ইখলাস থাকা। ইখলাস খুলুসিয়াত থেকে, খালেস হওয়া, একনিষ্ঠ, প্রত্যেকটা ইবাদত আল্লাহর খুশি করার জন্য। কোনো ইবাদতে আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে, এমন ইবাদত শিরক। কোনো ইবাদত যদি আল্লাহও খুশি হবে, বান্দাও খুশি হবে এজন্য করা হয়, তাহলে এই ইবাদত শিরক হবে। শুধুমাত্র আল্লাহকে খুশি করবার জন্য যে ইবাদত হতে হবে, এই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করবেন। বান্দাকে খুশি করার জন্য কোনো ইবাদত করা যাবে না। এই ইখলাস হওয়া, খুলুসিয়াত থাকতে হবে ইবাদতের ভিতরে, যে আমি কেন ইবাদত করছি। হজের ব্যাপারে বলছিলাম, এই যে আমরা হজে যাচ্ছি, কেন হজে যাচ্ছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা আগে ঠিক করা যায়। আমি কেন হজে যাচ্ছি? শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার জন্য আমি হজে যাচ্ছি। দুনিয়াবি কোনো ফায়দা, দুনিয়াবি কোনো ধরনের চিন্তা ভাবনা আমার হজের ভিতরে থাকতে পারবে না। এই খুলুসিয়াত, খালেস হওয়া, ইখলাস ঠিক করা, যে আমার ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হচ্ছে, আমার দান আল্লাহর জন্য হচ্ছে, আমার সাদাকা আল্লাহর জন্য হচ্ছে, আমার হজ আল্লাহর জন্য হচ্ছে, আমার এই মসজিদ মাদ্রাসা তৈরি করা আল্লাহর জন্য হচ্ছে। আমার প্রত্যেকটি ভালো কাজ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য হচ্ছে, দুনিয়াবি কোনো কিছু অর্জন করার জন্য হচ্ছে না। এটার নাম কি? খালেস। নিয়তকে খালেস করা, খুলুস করা। আরেকটি হলো কি? সুন্নাহ তরিকায় হওয়া। কারণ ইবাদত আল্লাহর পক্ষ থেকে, ইবাদত হবে আল্লাহর জন্য। রাস্তা দেখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং শারিউন নবুওয়াত, শারিউন নবী, শরিয়ত প্রণেতা হলেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শারিউ, নবী হলেন শরিয়ত প্রণেতা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কেউ কোনো ইবাদত যদি দেখায়, কোনো নিয়ম পদ্ধতি দেখায়, সেটা আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। ইবাদত কবুল হওয়ার তৃতীয় শর্ত হলো, আপনি যে ইবাদতই করবেন সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হতে হবে। যে পদ্ধতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়েছেন, সেই পদ্ধতিতে হতে হবে। যেই আমল আমাদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিখিয়েছেন, সেই আমল হতে হবে। নিজেদের খেয়াল খুশি মতো আমল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করতে চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি হবেন না, আর সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে না। 4 নম্বর শর্ত হলো শিরক মুক্ত হওয়া।
আপনি যে ইবাদত করবেন আপনাকে শিরিক মুক্ত হতে হবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আপনি আপনার রবের সাথে আর কাউকে শরিক করতে পারবেন না। কোনো ব্যাপারে আপনি আল্লাহর সাথে শিরিক করতে পারবেন না। তাহলে 1 নম্বর হলো ঈমান থাকা, 2 নম্বর হলো প্রতিটি কাজের ভিতরে ইখলাস থাকা, নিয়তকে পরিশুদ্ধ করা, আর 3 নম্বর হলো প্রতিটি আমল সুন্নাহ তরিকায় হওয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে হওয়া। 4 নম্বর হলো শিরিক মুক্ত হওয়া। কি হওয়া? শিরিক মুক্ত হওয়া। তা আপনি বলবেন যে আমরা কোন ইবাদতটা করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি না? আমরা যত ইবাদত করি এর অধিকাংশ ইবাদতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে না। আপনি আর আমি জানি না। এই যে আমাদের দেশে যে জিকিরগুলো হয় কার পদ্ধতিতে হয়? বলেন, জিকিরগুলো কার পদ্ধতিতে হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে জিকির হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করেছেন, সাহাবীরা ঢোল পিটাইছেন, শামা গেয়েছেন, গজল গেয়েছেন, আর এরকম একজনের ঘাড়ের উপরে আরেকজন লাফ মেরেছেন, এরকম কোনো হয়েছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জিকির করাইছেন আর সাহাবীরা উঠে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা টুটি ধরে চেপে ধরেছে, এমন হয়েছে? তাই এই পদ্ধতিগুলো, এই জিকিরগুলো কার পদ্ধতিতে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে নয়। আমরা যে দুরূদগুলো পড়ি, আমরা যে প্রচলিত যে নিয়মে পড়ি, এই প্রচলিত নিয়ম কি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ শিখাইছেন? ইমাম মালিক শিখাইছেন? কোনো মুহাদ্দিসিনে কিরাম শিখাইছেন? সাহাবায়ে কিরাম শিখাইছেন? না। মুহাম্মদুর রাসূলুল্লাহর পদ্ধতি এটা না। এমন আমরা যদি খুঁজি দেখা যাবে অধিকাংশ আমলের ভিতরে আমাদের ভেজাল ঢুকে গেছে, বিভিন্ন তরিকার পদ্ধতি ঢুকে গেছে, বিভিন্ন হুজুরের পদ্ধতি ঢুকে গেছে। এজন্য ইবাদত হতে হবে একমাত্র পদ্ধতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি। আরেকটি হলো শিরক মুক্ত হওয়া। কোনো ইবাদতের ভিতরে শিরিক করা যাবে না। আমরা হজের ব্যাপারে কথা বলছিলাম। কাবা যে বাইতুল্লাহ, এটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর। পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম মসজিদ। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য এই পৃথিবীতে সর্বপ্রথম নির্মিত ঘর হলো মক্কা, যেটা মক্কায় অবস্থিত, যেটা বরকতময় এবং গোটা জগতের জন্য হেদায়েত। মক্কা, এই মক্কাটা হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, মুসলমানদের হৃদয়। সুতরাং এই ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা প্রত্যেকের থাকা উচিত। প্রত্যেকটা ব্যক্তির এই আকাঙ্ক্ষা থাকা উচিত যে আমার ঘর একতলা আছে, একতলা থাক, 2 তলা হওয়ার দরকার নেই, কিন্তু আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব। আমার ঘর টিনের চালা আছে, টিনের চালা থাক, আমার বিল্ডিং হওয়ার দরকার নেই, আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব। আমার জমি 1 বিঘা আছে, 1 বিঘা থাক, আমি 2 বিঘা করতে চাই না, কিন্তু আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যেতে চাই। আমার দোকান একটা আছে, একটাই থাক, আমি এর পরিধি বাড়াতে চাই না, কিন্তু আমি আল্লাহর ঘর বাইতুল্লাহ যেতে চাই। এই বাইতুল্লাহ যাওয়ার আকাঙ্ক্ষা, বাইতুল্লাহ যাওয়ার পিপাসা, বাইতুল্লাহ যাওয়ার আবেগ প্রত্যেকটা মুসলমানের ইমানে অন্তরে থাকা, এটা হলো একটা ইমানের লক্ষণ। যেই ঘরে 1 ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব হয়? বলেন কত ওয়াক্ত? 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। সুবহানাল্লাহ বলবেন না? 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ ওয়াক্তের সওয়াব হয়। যেই ঘরে গেলে সেই ঘরে যাওয়ার আকাঙ্ক্ষা থাকবে না কেন? যারা হিন্দু তারা গয়া কাশীতে যায়, শুনছেন না?
ওদের তীর্থস্থান গয়া-কাশীতে যায়, যমুনায় গঙ্গার জলে যে গোসল করে দেখছেন না, সেই পানি কি দূষিত, কি দুর্গন্ধ, কি অপরিষ্কার, কি ময়লা, কি আবর্জনা, কিন্তু তারা মনে করে কি এখানে গোসল করলে তারা পবিত্র হয়ে যাবে। এই বাইতুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর। এই বাইতুল্লাহকে পর্যন্ত আমাদের দেশের তথাকথিত মাজারপন্থী যারা আছে এরা বিতর্ক করে। এরা কয় যে বাইতুল্লাহর ইমাম হলো ওয়াহাবি, এই ইমামের পিছনে নামাজ পড়া যাবে না। বহু মানুষ আছে, মাজারপন্থীরা আছে, যারা মক্কা মদিনায় গিয়ে মসজিদে নববীর ইমামের পিছনে, কাবার ইমামের পিছনে নামাজ পড়ে না। তাদের বক্তব্য, ওয়াজে শুনলাম এক বক্তা বলছে যে আমি মক্কা মদিনায় এতদিন ছিলাম, একদিনও কাবার ইমামের পিছনে এবং মসজিদের ইমাম নববীর ইমামের পিছনে নামাজ পড়িনি, কারণ এরা হলো ওয়াহাবি, নামাজের পরে মুনাজাত করে না। নাউজুবিল্লাহি মিন যালিক। মানে ইসলামটারে কি বোঝা বুঝেছে যে নামাজের পরে মুনাজাত না করলে তার পিছনে আর কি করা যাবে না, নামাজ পড়া যাবে না। আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। কি কপাল পোড়া, কি কপাল পোড়া। এরা মুশরিক, এদেরকে আমি তো মাজারপন্থী বলি না, এদেরকে বলি মুশরিক। যারা মাজারে সিজদা দেয়, যারা গায়রুল্লাহর কাছে কিছু চায়, যারা পীরের কাছে কিছু চায়, তারা কি মুশরিক। চট্টগ্রামের এক পীর সাহেব আছে, সেদিন দেখলাম মাইজ ভান্ডারি যে 4-5 জন মুরিদানদের নিয়ে গিয়ে, ইউটিউবে আছে দেখবেন, আসসালামু আলাইকুম বাবা ভান্ডারি, আপনার দরবারে আসছি, আমার এই কয়েকজন ছাত্র এরা ম্যাট্রিক পরীক্ষা দেবে, এজন্য এদেরকে আপনার কাছে নিয়ে আসছি, আপনি একটু এদের পরীক্ষায় উত্তীর্ণ করে দিয়েন। যে পীর সাহেবের কাছে বলছে, সে পীর সাহেব মারা গেছে কবে, বহু আগে, তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলছে। এরা আমাদেরকে সবক শিখায়, আমাদেরকে বলে আমরা ওয়াহাবি, আমরা সালাফি, আমরা গোস্তাকে রসুল, আমরা রসুলের উপরে দুরূদ পড়ি না, তারপরে হলো আমরা ইয়া নবী সালাম আলাইকা বলি না, আমরা মিলাদুন্নবী পালন করি না, নামাজের পরে মুনাজাত করি না। কে বলছে নামাজের পরে মুনাজাত করি না? এরা হলো মুশরিক। শুধু মন্দিরে গিয়ে পূজা অর্চনা করলেই একজন ব্যক্তি মুশরিক হয়ে যায় না, শুধু হিন্দুত্ব ধর্ম গ্রহণ করলেই একজন ব্যক্তি মুশরিক হয় না, বরং কালিমা পড়েও, সালাত আদায় করেও, রমজানের সিয়াম পালন করেও এক ব্যক্তি মুশরিক হয়, এবং কিয়ামতের দিন এদের হাসর নাসর মুশরিকের সাথেই হবে। সুতরাং ঈমানকে মজবুত করায়, আমল কম হলে আপনি পার পেয়ে যেতে পারবেন যদি আপনার ঈমান মজবুত থাকে। আর আপনার ঈমান যদি মজবুত না থাকে, আপনার আমল যদি একেবারে ভুরি ভুরি হয়ে যায়, নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে, একেবারেই কোরআন পড়তে পড়তে চোখ কানা করে ফেলেছেন, কিন্তু আপনার ঈমান ঠিক নেই, তাহলে আপনি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবার থেকে নাজাত পাওয়ার কোনো সুযোগ নেই। এই ঘর হলো পৃথিবীর সর্বপ্রথম ঘর, যেটা মক্কায় অবস্থিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরকে বিশ্ব মুসলমানদের মিলন কেন্দ্র বলেছেন, বিশ্ব মুসলিমের মিলন কেন্দ্র কোনটা? কাবা। কাবা আমি গত জুমায়ও বলেছিলাম, যাদের হজ করার সামর্থ্য নেই কিন্তু অন্তরে পিপাসা আছে যে আমার মক্কায় যাব, তো অন্তত 1,30,40,000 টাকা খরচ করে হলেও, 1,30,40,000 টাকা তো এখন একটা গরুর বাছুরের দাম, একটা গরুর দামও না, এটা বিক্রি করে হলেও যে আমার উপরে হজ ফরজ না, আমি অন্তত আল্লাহর ঘর বাইতুল্লাহ যাব, এমন একটা পিপাসায়, এমন একটা আশা আমাদের অন্তরে থাকা। আমরা তো বুঝি না, আমরা এমন এক সময় কি আফসুস করব যখন আমার আর শক্তি নেই,
আমার ইচ্ছা আছে কিন্তু আমার শক্তি নেই। আমরা বাংলাদেশিরাই না বুড়া বয়সে গিয়ে হজ করি, বুড়া বয়সে গিয়ে মক্কায় যাই। অন্যান্য দেশের লোকেরা ইয়াং বাচ্চাদেরকে নিয়ে আসে, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসে, তাদেরকে আল্লাহর ঘরের সাথে পরিচয় করায় দেয়। ইয়াং মানুষেরা আসেন কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। হজ করা এটা চারটিখানি ব্যাপার না। বাংলাদেশ থেকে পাসপোর্ট টিকিট নিয়ে এরামের কাপড় পরে মক্কায় যেয়ে নাকে তেল মেরে টানা ঘুমাবেন আর হজ শেষে মার্কেটিং করে বাড়ি চলে আসবেন, এর নাম হজ করা না। এর নাম হজ করা না। হজ সত্যিকার অর্থে কেউ যদি হজের প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে পালন করে তাহলে এটা প্রচণ্ড পরিশ্রম এবং কষ্টের ব্যাপার। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজকে জিহাদের সাথে তুলনা করেছেন। এটাই মক্কা হলো বিশ্ব মুসলমানদের একটা মিলন কেন্দ্র, বিশ্ব মুসলমানের সম্মেলন স্থল হলো মক্কা। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। আল্লাহ তাআলা বলছেন, আমি বাইতুল্লাহকে মুসলমানদের জন্য মিলন কেন্দ্র বানিয়ে দিয়েছি। পৃথিবীর সব দেশ থেকে যে যেই তরিকার হোক, যে যেই মাযহাবের হোক, যে যেই মাসলাকের হোক, যদি কালিমার সাক্ষী দেয় এবং নিজেকে মুসলমান দাবি করে তাহলে সবাই গিয়ে একসাথে একত্রিত হয় কোথায়? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। আপনারা যারা বাইতুল্লাহ যাননি তারা বুঝবেন না, বাইতুল্লাহ গেলে বুঝতে পারবেন, যারা গিয়েছে তারা জানে। এজন্য বাইতুল্লাহ যাওয়ার আকাঙ্ক্ষা আপনার অন্তরে থাকা দরকার। আপনার যদি বাইতুল্লাহর আকাঙ্ক্ষা না থাকে আর আপনার যদি অর্থ থাকে, ওই রাসূলুল্লাহর হাদিস, আপনি যদি অর্থ থাকার পরেও, কোন অর্থ? মান ইসতাতা ইলাইহি সাবিলা, মক্কায় বাইতুল্লাহ যাওয়া আসার খরচ যোগাবার মতো অর্থ থাকার পরেও আপনি যদি হজ না করেন আর আপনি যদি মারা যান, আল্লাহ রসুল বলছে আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে। তার মানে সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে না, এটা ঠিক। সে ব্যক্তি মুসলমান হয়ে মারা যাবে না, কারণ আল্লাহ তাআলার একটা বিরাট ফরজ বিধানকে সে লঙ্ঘন করেছে। যেই বিধানটা জীবনে, সমস্ত জীবনে একবার মাত্র ফরজ, সেটা হজ। সে ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে আমি জানি না। এজন্য যাদের উপরে হজ ফরজ তারা সম্পদ বাড়াবার প্রতিযোগিতা করবেন না, ছেলে মেয়ে বিয়ে হচ্ছে কিনা সেটা দেখবেন না, আপনার বিল্ডিংয়ের ছাদ ঢালাই হয়েছে কিনা এটা দেখার কোনো দরকার নেই। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করে ফেলবেন। যখনই ফরজ হয়েছে, যখনই আপনার কাছে এই পরিমাণ সম্পদ এসে গেছে, তখনই আপনি আপনার পক্ষ থেকে ফরজ আদায় করে ফেলেন। যদি আপনি মরে যান, আপনার উপর থেকে দায় আল্লাহ তাআলা মিটায় দেবেন। আর এটা এমন একটা ফরজ, যদি কোনো ব্যক্তি এই ফরজ কোনো কারণে আদায় না করে মারা যায়, তাহলে তার পরিবারের উপরে দায়িত্ব হলো তার পিতামাতার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে এই হজ করিয়ে নেওয়া। এটাকে বদলি হজ বলে। কত বড় ফরজ দায়িত্ব চিন্তা করেন। আমাদের অনেক সন্তানরা আছে বহু টাকার মালিক, পিতামাতা হজ করেনি, পিতামাতার রেখে যাওয়া সম্পত্তিতে নিজেরা কবজি ডুবায় ডুবায় খায়। কিন্তু পিতামাতা যে এমন বিরাট একটা ফরজ থেকে আল্লাহ তাআলার দরবারে চলে গিয়েছে, তার পক্ষ থেকে ফরজটা আদায় করে দেওয়া, এটার কোনো ভ্রুক্ষেপ সন্তানদের নেই। তাহলে এটা কত গুরুত্বপূর্ণ ফরজ যে যদি কোনো ব্যক্তি আদায় না করে কিংবা করতে না পারে, অর্থ আছে, শারীরিক সক্ষমতা নেই, অথবা করার আগেই সে ব্যক্তি দুনিয়া থেকে চলে গেছে, তাহলে তার পরিবারের উচিত তাদের পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে বদলি হজ পালন করানো। এটা হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন,
বাইতুল্লাহ হলো বিশ্ব মুসলমানের হলো কেবলা, বিশ্ব মুসলিমের কেবলা হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, তোমরা মসজিদে হারামের দিকে মুখ করো। তোমাদের কেবলা মসজিদে হারাম। আমরা যে কেবলার দিকে ফিরে নামাজ পড়ি, আমরা কেবলার দিকে ফিরে নামাজ পড়ি, আমরা কেবলাকে পূজা করি না, আমরা কেবলাকে পূজা করি না। মাজারপন্থীরা বলে তোমরা যেমন বাইতুল্লাহরে সামনে দিয়ে নামাজ পড়ো, তাহলে কি তোমরা বাইতুল্লাহ পূজা করো? আমরা এরকম আমাদের বাবাজানকেও কেবলা। তাদের তো কেবলা একটা না, আমাদের কেবলা বাইতুল্লাহ, তাদের কেবলা কোনটা? যতগুলো পীর ততগুলো কি কেবলা। দেখেন না আমার পীরে কেবলা বলে, শোনেননি আপনারা এগুলো? পীরে কেবলা, কেবলা কাবা, ভক্তের কাবা ঘর, কি একটা যেন গান আছে, আস্তাগফিরুল্লাহিল আযীম। এজন্য মুসলমানদের কিবলা হলো একটাই, সেটা কোনটা? বাইতুল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এবং এই মসজিদে হারাম এটা দাজ্জাল মুক্ত শহর, দাজ্জাল মুক্ত শহর। অর্থাৎ মক্কা এবং মদিনার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাপ যেমন তার গর্তের দিকে চলে যায়, দিন শেষ বেলায় মক্কা মদিনার দিকে ফিরে আসবে। অর্থাৎ মক্কা মদিনার মানুষ কখনো গুমরাহী হবে না, তারা কখনো দিনের ব্যাপারে গুমরাহী হবে না। যখন দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, তখন এই মক্কা মদিনায় এরা সমস্ত পৃথিবী দাজ্জাল ঘুরে বেড়াবে, চোখের পলকে সারা দুনিয়া ঘুরবে। আল্লাহ তাআলা তাকে সেই ক্ষমতা দেবেন, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। মক্কা এবং মদিনার চারপাশে জিবরাইল ফেরেশতাদেরকে নিয়ে তরবারি নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকবে যে এই মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ নিষেধ। পৃথিবীর সব জায়গায় দাজ্জাল প্রবেশ করতে পারবে, মক্কা এবং মদিনা ব্যতীত। তাই দাজ্জাল মুক্ত শহর হলো মক্কা, এবং এই মক্কায় কোনো মুশরিক প্রবেশ করা নিষেধ। আল্লাহ তাআলার ওয়ার্ডার, কোনো মুশরিক মক্কায় প্রবেশ করতে পারবে না। এখন তো পাসপোর্ট দেখে প্রবেশ করানো হয়, পাসপোর্টে নাম ইসলাম আছে, সে কাদিয়ানি হলেও যদি ধর্ম ইসলাম থাকে সে যেতে পারছে। কাদিয়ানিদের একটা বক্তব্যে শুনলাম, আমরা যদি কাফের হই তাহলে আমরা হজে যাই কিভাবে? তাদের পাসপোর্ট দেখে তাদেরকে ভিসা দিয়ে দেওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, যারা মুশরিক এরা অপবিত্র। মুশরিক অপবিত্র মানে এরা কালিমা না পড়ার কারণে এরা অন্তরের দিক থেকে অপবিত্র। ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম, এরা যেন মসজিদে হারামের নিকটবর্তী না আসে, এরা যেন মসজিদে হারামের নিকটবর্তী না হয় মুশরিকরা। তাহলে যারা মুশরিক, যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সিজদা দেয়, আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করে, গায়রুল্লাহর বন্দেগী করে, এরা কি সব অপবিত্র, এরা মুশরিক। আর যারা ঈমানদার, এরা যদিও বাহ্যিকভাবে অপবিত্র, কিন্তু ঈমানদার সবসময় কি থাকে? পবিত্র থাকে। বাহ্যিকভাবে যদিও ঈমানদাররা অপবিত্র, কিন্তু ঈমানের নূর যাদের অন্তরে আছে তারা সবসময় কি? পবিত্র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালবেলা ফজরের সালাতের পরে রাস্তা দিয়ে যাচ্ছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলকে দেখে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটছেন,
এটি দেখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা থেকে নেমে গেলেন, একটু সাইডে সরে গেলেন। আল্লাহ রসুল আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা, তুমি আমাকে দেখে রাস্তা ছেড়ে দিলে, কারণ কি? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অপবিত্র, আমার উপরে গোসল ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবা হুরায়রা, ইন্নাল মুসলিমা লা ইয়ানজিস। হে আবু হুরায়রা, মুসলমান কখনো অপবিত্র হয় না। সুবহানাল্লাহ। মুসলমান কখনো অপবিত্র হয় না। বাহ্যিকভাবে মুসলমানরা অপবিত্র হলে ওযু গোসল করে, কিন্তু প্রকৃতার্থে মুসলমানরা পবিত্র, কারণ তাদের অন্তরে ঈমানের নূর আছে। আর যারা মুশরিক, এরা অপবিত্র, কারণ এদের অন্তরে ঈমানের নূর নেই, কুফর আছে। আল ঈমানু নূরুন আল কুফরু যুলমাহ। ঈমান হলো নূর, আলো, আর কুফরিটা হলো অন্ধকার। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছে, আমি কোরআন কেন দিয়েছি জানো? তোমাদেরকে এই কোরআন অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। তোমাদের ভিতরে যত বর্বরতা আছে, তোমাদের ভিতরে যত অসামাজিকতা আছে, তোমাদের ভিতরে যত নষ্টামি আছে, তোমাদের ভিতরে যত গোলামি আছে, তোমাদের ভিতরে যত জাহিলিয়াত আছে, তোমাদের ভিতরে যত কুসংস্কার আছে, তোমাদের ভিতরে যত কুফরি আছে, তোমাদের ভিতরে যত শিরকি আছে, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কোরআনের আলোয় যারা আলোকিত হবে, এই সমস্ত বদ অভ্যাস থেকে কোরআন তাদেরকে আলোর রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআন যাদের কাছে আছে, তাদের কাছে নেশা থাকতে পারে না। যাদের কাছে কোরআন আছে, তাদের কাছে কোনো অসামাজিকতা থাকতে পারে না। যাদের কাছে কোরআনের প্রকৃত নূর আছে, ওদের কাছে খেয়ানতদারি থাকতে পারে না, আমানতের। যাদের কাছে কোরআনের নূর আছে, তাদের ভিতরে কোনো ধরনের প্রতারণা থাকতে পারে না। যাদের কাছে কোরআনের নূর আছে, তাদের ভিতরে কোনো ধরনের অসামাজিক কার্যকলাপ থাকতে পারে না। আপনি হিসাব করে দেখেন, আপনি হিসাব করেন, আজকে বাংলাদেশে 32টা বৃদ্ধাশ্রম আছে। প্রতিটি বিভাগীয় শহরে একটা বৃদ্ধাশ্রম আছে সরকারিভাবে। একটা বৃদ্ধাশ্রম খুঁজে দেখেন যেই বৃদ্ধাশ্রমে এমন এক ব্যক্তি আছে যার ছেলে কোনো না কোনো মসজিদের ইমামতি করে। একটা খুঁজে দেখেন আছে কিনা। এই বৃদ্ধাশ্রমে এমন একজন ব্যক্তিকে দেখেন যেই ব্যক্তি মাদ্রাসায় পড়াশুনো করে কোরআন শিখেছে। এমন একজন ব্যক্তি, ভালো একজন আলেম বৃদ্ধাশ্রমে আছে, কিংবা তার পিতা বৃদ্ধাশ্রমে আছে। বাংলাদেশে অসংখ্য মাদকদ্রব্য, মাদক নিয়ন্ত্রণ কেন্দ্র আছে, রিহ্যাব আছে, ঢাকা শহরের অলিতে গলিতে আছে, প্রতিটা সেক্টরের রাস্তায় রাস্তায় আছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, এই মাদক নিয়ন্ত্রণ অফিসে, মাদক নিয়ন্ত্রণ এই সমস্ত জায়গায় কয়টা মাদ্রাসার ছাত্র আছে যারা রাস্তাঘাটে মদ খায়? দেখেন, খুঁজে দেখেন। বাংলাদেশের সমস্ত জেলখানাগুলো খুঁজে দেখেন, যে জেলখানার ভিতরে একেবারে মোস্ট ওয়ান্টেড খুন, তারপরে ব্যাংকের টাকা জালিয়াতি, মানুষের সম্পদ মারিং করা, তারপরে হলো মাদক ব্যবসা করা, চোরাচালানি করা, নারীর ব্যবসা করা, পতিতার ব্যবসা করা। এগুলো করে কোন মাদ্রাসার কোরআনের আলেমেরা আজকে জেলখানায় আছে? একটু খুঁজে দেখেন, পাবেন না। জেলখানায় যদি কোনো আলেম থেকে থাকে, প্রতিহিংসার কারণে আছে। নিজেদের আধিপত্যকে টিকায় রাখার জন্য মিথ্যা তোহমাত দিয়ে, মিথ্যা দোষ দিয়ে জালেমের কারাগারে বন্দি করে রেখেছে। এমন কোনো ধরনের বাংলাদেশের বড় কোনো অপরাধের কারণে তাদেরকে জেলখানার ভিতরে বন্দি করে রাখা হয়েছে এমনটা না। কারণ কি? কারণ হলো যারা কোরআন পড়বে, যাদের ভিতরে কোরআনের নূর থাকবে,
এরা কখনো মদের সাথে, নেশার সাথে, প্রতারণার সাথে, জোচ্চুরির সাথে, কোনো ধরনের অন্যায় অবৈধ কাজকর্মের সাথে কখনো তাদের সংশ্লিষ্টতা থাকতে পারে না। এটা আমাদের মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সবথেকে উত্তম আমল কি? আল্লাহ রাসূল বলছেন, ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। কিলা সুম্মা মাযা, তারপরে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? আল্লাহ রাসূল বললেন, জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, তারপরে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কোনটি? ক্বালা হাজ্জুন মাবরুর, বলা হলো যেটা হলো হজ্জে মাবরুর। তাহলে সবথেকে উত্তম আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা, আল্লাহর রাস্তায় জিহাদ করা এবং কি করা? হজ্জে মাবরুর করা, কবুল হজ, যেটা হজ্জে মাবরুর বলা হয়। আরেকটি বর্ণনায় এসেছে, ঈমান বিল্লাহি ওয়াহদা সুম্মাল জিহাদ সুম্মা হজ্জাতুন বাররা তাবতুলু সাইরাল আমালি কামা বাইনা মাতলি'ইশ শামসি ইলা মাগরিবিহা। আল্লাহ রাসূল বলছেন, সবথেকে উত্তম আমল হলো এক, আল্লাহর প্রতি ঈমান আনা, এবং তারপরে হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, এরপর হলো হজ্জে মাবরুর, যা সকল আমল থেকে শ্রেষ্ঠ। সূর্য উদয় এবং অস্ত্রের মধ্যে যে পার্থক্য, ঠিক অন্য আমলের মধ্যে হজে মাবরুর এমন একটি আমল। সুবহানাল্লাহ। সুতরাং হজ, এ ব্যাপারে আমরা যারা উদাসী, যাদের টাকা থাকার পরেও আমরা হজে যাচ্ছি না, আমাদের পরিবারের পিছনে মাসে 1 লক্ষ টাকা খরচ করি, বলে আমার উপরে হজ ফরজ না। আমি উত্তরায় যখন খুতবা দেই, আমি খুতবায় যাকাতের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছিলাম যে ঋণগ্রস্ত ব্যক্তির উপরে হজ ফরজ না। ঋণের তো ক্যাটাগরি আছে, ক্লাসিফিকেশন আছে, আমি সেটা বিস্তারিত ব্যাখ্যা তো করব। তার আগেই আমার মসজিদের মোতোয়াল্লির ভাই দাঁড়ায় গেছে, দাঁড়ায় যেয়ে বলছে যে হুজুর, তাহলে তো আমার উপরে হজ ফরজ না, আমি আগামী বছর হজে যাইতে চেয়েছিলাম, তাহলে আর ফাও যাবো কেন? আমি বলছি, কেন আপনার উপরে হজ ফরজ না কেন? বলছে, আমার 200 কোটি টাকা ব্যাংকে লোন আছে। কত টাকা? 200 কোটি টাকা ব্যাংকে লোন আছে বলে তার উপরে হজ ফরজ দু। আস্তাগফিরুল্লাহ আছে। ঠিক, আমরা যারা পরিবারে 1 লক্ষ টাকা খরচ করি, 50,000 টাকা খরচ করি প্রতি মাসে, অথচ আমরা বলি আমাদের উপর হজ ফরজ না। হজ ওই ব্যক্তির উপর ফরজ, কান পেতে শোনেন, হজ ওই ব্যক্তির উপর ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাবিল মানে রাস্তা, যে ব্যক্তি রাস্তার খরচ যোগান দিতে পারবে সেই ব্যক্তির উপর হজ ফরজ। সুতরাং মক্কা মদিনা যাওয়া আসার মতো টাকা যার কাছে আছে তার উপর হজ ফরজ। এবার আপনারা ভাবেন, আপনাদের সম্পত্তি কত আছে, ব্যাংকে এফডিআর কত আছে, আপনার মাসিক ইনকাম কত, আপনার উপর হজ ফরজ কিনা? আপনি যদি নিজের মাসালা নিজের উপরে প্রয়োগ করে নিজে নিজে বলেন যে আমার উপর হজ ফরজ না, আর হজ না করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলছেন, আমি জানি না সে ব্যক্তি ইহুদি হয়ে মারা যাবে না নাসারা হয়ে মারা যাবে। তাহলে হজ হলো এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, হজ সূর্য উদয় এবং অস্ত যাওয়ার মধ্যে, সূর্য ওঠা এবং ডোবার মধ্যে যে ব্যবধান, অন্যান্য আমলের ভিতরে হজ করা ব্যক্তির ব্যবধান এমন। এজন্য হজ করা আমাদের উপর, যাদের উপর ফরজ, অবশ্যই আমরা হজ করব। মাবরুর হজ কাকে বলা হয়? হজ্জে মাবরুর। মাবরুর মানে কবুল হজ। হজ্জে মাবরুর বলা হয় এমন হজকে যেই হজে হাজিকে কোনো প্রকার গুনাহ স্পর্শ করে না, কোনো ধরনের গুনাহ করে না, শুধুমাত্র আল্লাহর জন্য হজ করে, শুধুমাত্র আল্লাহর জন্য হজ করে। হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন,
যে হজ্জে মাবরুর হলো যে হজে মানুষ দুনিয়া বিমুখ হয়ে যায় এবং আখিরাতমুখী হয়ে যায়। হজ করলে দুনিয়া বিমুখ হয়ে যায়, অর্থাৎ দুনিয়ার প্রেম, দুনিয়ার ভালোবাসা থেকে বিমুখ হয়ে যায়। অনেকে আছে হজ করার পরে, হজের পরে এসে সে আরও আগে যা ছিল তার থেকে খারাপ হয়ে যায়, হজ করে আসার পরে আরও খারাপ হয়ে যায়। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহর একটা বই আছে, পছন্দি এই আশরাফুল জওয়াব, দেওবন্দ থেকে ছাপা উর্দে। আমি ছাত্র জীবনে এই বইটা সংগ্রহ করেছিলাম, আশরাফুল জওয়াব, এখন খুব সম্ভব বাংলা হতে পারে। অর্থাৎ উত্তম উত্তর, উত্তম উত্তর। তা ওখানের ভিতরে প্রশ্ন করা হয়েছে যে অনেকে হজ করার পরে এসে দেখা যায় সে আরও আগের থেকেও বেশি খারাপ হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে, বেশি বেপরোয়া হয়ে গেছে, এর কারণটা কি? তা বলছে সে ব্যক্তির হজ কবুল হয়নি। প্রথম কথা হলো সে ব্যক্তির হজ কবুল হয়নি। আর যে ব্যক্তি হজ করতে যাওয়ার আগে তার খারাপিকে পরিত্যাগ করেনি, তওবা করেনি এবং খারাপ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেনি, বাস হজ করতে গিয়েছে, এসেছে, সে ব্যক্তি হজ করার দ্বারা তার ঈমানের কোনো পরিবর্তন হবে না। দেখেন না, দলের সেক্রেটারি হয়ে যায় হজ করতে, ওখান থেকে এসে দুটো তিনটে মার্ডার করে সভাপতি হয়ে যায়। মক্কা শরীফ ঘুরে এসে কি হয়ে যায়? মক্কা শরীফ তো এখন কচুপাতার পানি হয়ে গেছে। যে দেশে হাসানুল ওয়াকিলুর মতো লোক হাজী সাহেব হয়ে যায়, রাশেদ খান মেননের মতো ঘোষিত কমিউনিস্ট হাজী সাহেব হয়ে যায়, সে দেশে তো আর কী বা বলবেন। এখানে তো ইসলাম, মুসলমান এগুলো হয়ে গেছে কচুপাতার পানির মতো। এজন্য হজকে আমরা ছোটোভাবে দেখলে হবে না। হাদিসে এসেছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজ পালনকারীর কল্যাণমূলক আমল হলো ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো এবং কোমল ভাষায় কথা বলা। এটা হলো হাজিদের একটা বৈশিষ্ট্য। যারা হজ করবে তারা মানুষের সাথে কোমল ভাষায় কথা বলবে, নরম ভাষায় কথা বলবে এবং ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজের ফজিলাত বর্ণনা করতে গিয়ে আল্লাহ রসুল বলছেন, ওয়াল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন, হজ্জে মাবরুর হলো যার কোনো প্রতিদান নেই। হজ্জে মাবরুর যার কোনো প্রতিদান দিয়ে তাকে সন্তুষ্ট করা যাবে না, কেবলমাত্র জান্নাত ছাড়া। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি সত্যিকার অর্থে তওবা করে আল্লাহ তাআলার বাইতুল্লাহ জিয়ারত করে হজ করে যে ব্যক্তি এসেছে, তার প্রতিদান শুধুমাত্র জান্নাত। সুবহানাল্লাহ। সুতরাং এই প্রতিদান আমরা যেন নিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেককে যেন বাইতুল্লাহ দেখায়। আমিন বলেন। আমাদের দেশে আরেকটা আছে, 30 বছর 40 বছর একসাথে ঘর করে, 30 বছর 40 বছর স্বামী স্ত্রী মিলে একসাথে সংসারের অর্থ যোগান দেয়, ব্যবসা বাণিজ্য সব ব্যাপারে দুজনের থাকে, কিন্তু হজে যাওয়ার সময় স্ত্রীর আর নেয় না। অধিকাংশ ক্ষেত্রে শুধু মুরব্বী একাই হাজী সাহেব হয়, স্ত্রীকে হজে নেয় না, স্ত্রীকে বলেও না। স্ত্রীও চিন্তা করে আমার তো এত টাকা নেই, আমি বা যাবো কীভাবে। যাদের সম্পদ আছে নিজেও যাবেন, স্ত্রীদেরকেও নেবেন। গতকালকে কোরআনের তাফসীর করছিলাম সূরা তাহা থেকে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা যখন নেক বান্দাদেরকে যখন জান্নাত দেবেন, জান্নাত দেওয়ার পরে দুনিয়ায় যে সন্তানেরা পিতামাতার অনুসরণ করেছে, অর্থাৎ পিতামাতার ঈমানের সাথে সন্তানরাও ঈমানদার ছিল, স্ত্রী সন্তান সবাই যদি ইসলামিক পরিবার হয়, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তাদেরকে একত্রিত করে দেবেন।
জান্নাতের ভিতরে কি করে দেবেন? একত্রিত করে দেবে। অনেকে মনে মনে বলে, আল্লাহ বেহেশতে গেলে তো আমার ভালো ভালো হুর দেবা, দুনিয়ার এই বউ যেন আমার না আসে। এই বউ নিয়ে আমি বড় বিপদে আছি দুনিয়ায়। গতকালকে একজন মাওলানার চমৎকার চেহারা আজকে অনলাইনে দেখলাম। স্ত্রী আর শাশুড়ির নির্যাতনে পানিতে লাফ মেরে মারা গেছে, ডুবে মারা গেছে। আপনারা কেউ দেখেছেন কি? স্ত্রী আর শাশুড়ির অত্যাচারে একজন মাওলানা পানিতে ডুবে মারা গেছে, মানে পানিতে লাফ মেরেছে, সহ্য করতে পারেনি। তা আল্লাহ তাআলার পরিবার যদি দুনিয়ায় যদি কোনো পরিবার জান্নাতি পরিবার হয়, পরিবারের ভিতরে যদি ইসলামের চর্চা থাকে আর সবাই যদি জান্নাতে থাকে, এই দুনিয়ার স্ত্রীটাকে আল্লাহ তাআলা তাকে জান্নাতের স্ত্রী বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। দুনিয়ায় টেনশন করেন না, দুনিয়ায় যেমন কালো দাতুসু চুল নেই এমনটা থাকবে না। আল্লাহ তাআলা ওটাকে মেজে ঘষে গোসল করায় জান্নাতের হুরদের মতো সুন্দর বানায় দেবেন। ছেলে সন্তানকে একত্রিত করে দেবেন। এই জন্য আমরা যারা হজ করব, আমাদের যদি সম্পদ থাকে আমাদের স্ত্রীদেরকেও সাথে করে নিয়ে যাব, যাতে আল্লাহ তাআলা দুনিয়ার এই ভালোবাসাটাকে কিয়ামতের দিন জান্নাতে ভিতরেও আমাদেরকে একত্রিত করে দেয়। আমল হিসাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জিহাদে যাব, কারণ জিহাদ হলো সর্বোত্তম আমল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকুন্না আফদালাল জিহাদি হাজ্জুন মাবরুর। বলছে তোমরা নারী, তোমাদের জন্য হজ হলো সর্বোত্তম জিহাদ। সুবহানাল্লাহ। তোমরা নারী, তোমাদের জন্য জিহাদ হলো, হজ হলো সর্বোত্তম জিহাদ। আরেকটি বর্ণনা এসেছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আপনাদের সাথে জিহাদে যাব, আপনি বিভিন্ন অভিযানে যান, আমরা আপনাদের সাথে অভিযানে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাকুন্না আহসানুল জিহাদি ওয়া আজমালুহুল হাজ্জু হাজ্জু মাবরুর। বুখারীর বর্ণনা। আল্লাহ রাসূল বলছেন, তোমাদের জন্য উত্তম এবং সুন্দরতম জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। অর্থাৎ তোমরা যদি হজ করো, নারীরা যদি হজ করে, তাহলে তারা জিহাদের সওয়াব পাবে। আল্লাহ তাআলা জিহাদের থেকে উত্তম বলেছেন হজ্জে মাবরুরকে। আমাদের অনেক মা বোনদের আছে, স্বর্ণ আছে 10 ভরি 20 ভরি, কিন্তু হজে যায় না। এখন তো 5 ভরি স্বর্ণ বিক্রি করলেই হজে যাওয়া যায়। আপনি এত স্বর্ণ বহন করে প্রতি বছর যাকাত দিবেন না দিবেন, এত হিসাব নিকাশের কারবারে যে লাভ কি? স্বামীর দিকে তাকায় না থেকে আপনার গহনা বিক্রি করে হলেও স্বামীর সাথে আপনিও পথযাত্রী হয়ে যান, বাইতুল্লাহর কাবার যাত্রী হয়ে যান, তাহলে অন্তত দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াজ যায়ীফ আল মারআতি আল হজ্জ ওয়াল উমরা। আল্লাহ রাসূল বলছেন, বয়োবৃদ্ধ, বয়স্ক মানুষ এবং ছোট মানুষ এবং অসুস্থ মানুষ এবং নারীদের জন্য জিহাদের থেকে উত্তম হচ্ছে হজ এবং উমরা। আল্লাহ রাসূল তো বলেছেন যে রমজান মাসে যারা উমরা করবে তারা কেমন যেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করলো। সুবহানাল্লাহ। যারা রমজানে উমরা করে তারা যেন আমি মুহাম্মাদের সাথে হজ করে। এজন্য আপনাদের যাদের সামর্থ্য আছে তারা নিয়ত করবেন। এই হজের 1 মাস পর থেকে উমরা শুরু হবে। এখন হয়তো একটু খরচ কম লাগবে, রমজানে গেলে একটু বেশি লাগবে। যারা হজ করেছেন আলহামদুলিল্লাহ বাইতুল্লাহ যাবেন, আর যারা হজ করেননি তারা হজের নিয়ত করবেন। যাদের উপর হজ ফরজ না তারা অন্তত কিছু টাকা জোগাড় করে হলেও চেষ্টা করবেন বাইতুল্লাহ যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাজিগণ আল্লাহর মেহমান। যারা হাজি তারা আল্লাহর মেহমান। আল গাজি ফি সাবিলিল্লাহ ওয়াল হাজ ওয়াল মু'তামির ওয়াফতুল্লাহ দাআহুম ফাজাবুহু ওয়া সালুহু ফাআতাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর পথে জিহাদকারী, হজ এবং উমরাকারীগণ আল্লাহর মেহমান। এজন্য দেখেন বলবেন যে কাবা শরীফে লেখা থাকে যে আল্লাহর মেহমান।
প্লাকেটে আশেপাশে লেখা থাকে। কারণ যারা বাইতুল্লাহ যায় তারা কার মেহমান? আল্লাহর মেহমান। তারা আল্লাহর মেহমান। আল্লাহ তাআলার বাড়িতে তারা বেড়াতে গিয়েছে, আল্লাহর বাড়ি তফ করতে গিয়েছে, আল্লাহর বাড়ি জিয়ারত করতে গিয়েছে। তাহলে যারা আল্লাহর মেহমান তারা কি? আফদুল্লাহ, আল্লাহর মেহমান। দাআহুম ফাজাবুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাদেরকে ডেকেছেন, আল্লাহ তাদেরকে ডেকেছেন, আল্লাহ ধনীদেরকে ডেকেছেন। যাদেরকে আল্লাহ অর্থ দিয়েছেন আল্লাহ তাদেরকে বলেছেন আমার বাইতুল্লাহে আসো। এটা কে ডেকেছেন? আল্লাহ ডেকেছেন। তা আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তাদেরকে ডেকেছেন, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। সুতরাং ফাসালুহু ওয়াসালুহু ফাআতাউ। তোমরা আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তোমাদেরকে তাই দেবেন। সুবহান। হাজীগণ, আল্লাহর ঘরের মেহমান, আল্লাহ তাদেরকে ডেকেছেন, তারা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। সুতরাং ওয়াসালুহু, তোমরা যা চাইবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দেবেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে আল্লাহর ঘরের মেহমান হওয়ার তৌফিক দান করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াকসু ওয়ালাম ইয়াফসুক রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি আল্লাহর ঘরে হজ করবে, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে ব্যক্তি কোনো ধরনের ফায়সা কাজ এবং গুনার কাজে লিপ্ত হবে না, রাজআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, রাজআ কায়াউমিন, সে ব্যক্তি ফিরে আসবে এমন অবস্থায়, এমন দিনে, কাওয়ালাদাতহু উম্মুহু, কেমন যেন একটা সন্তানকে তার মা প্রসব করলে সেই সন্তান যেমন কোনো গুনাহ থাকে না, যে ব্যক্তির আমলনামায় একদম ফ্রেশ। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি হজ করবে কোনো প্রকার অন্যায় এবং ফায়সা কাজ করবে না, সে ব্যক্তি সদ্য প্রসূত সন্তানের মতো নিষ্পাপ থাকবে। সুবহানাল্লাহ। সুতরাং ভাইরা আমরা হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। যেই 5টি স্তম্ভের উপর ইসলাম দাঁড়িয়ে আছে তার মধ্যে একটি হলো হজ। আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে আমরা সময় ক্ষেপণ করব না। যখনই হজ ফরজ হয়েছে, এখন যদি আমাদের কারো উপর হজ ফরজ হয় আমরা এই মুহূর্তে হজ করব। আমাদের পিতামাতা বেঁচে থাকুক না থাকুক, আমাদের সন্তান ছোট থাকুক, আমাদের মেয়ে ছোট থাকুক, মেয়ে বিয়ে হোক আর নাই হোক, আমার ঘরের কাজ সমাপ্ত হোক আর না হোক, আমি আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমার উপর অর্পিত দায়িত্ব আমি পালন করব। যাতে আল্লাহ তাআলা মরণের পরে আমাকে পাকড়াও করতে না পারেন তার বিধানকে পালন না করার দায়। এজন্য আমাদের মাথায়, আমাদের অন্তরে মক্কার প্রেম, মদিনার প্রেম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সাহাবীদের ভালোবাসা আমাদের অন্তরে থাকা, এটা হলো আমাদের ঈমান।